প্রশ্ন 3 পুটকি 41 উদ্দেশ্য ও মিশন এর মধ্যে পার্থক্য লিখ। যা বি 2012 সকল বিভাগ, 2014 হিসাব বিজ্ঞান, 2020 ফিন্যান্স, অথবা মিশন ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য দেখাও, অথবা মিশন ও উদ্দেশ্যের তুলনামূলক আলোচনা কর। উদ্দেশ্য এবং মিশন হল একটি প্রতিষ্ঠানের পথচলার দুটি প্রধান স্তম্ভ, যা শুনতে একই রকম মনে হলেও এদের কাজের পরিধি ভিন্ন। সহজতম ভাষায় বলতে গেলে মিশন হল একটি প্রতিষ্ঠানের অস্তিত্বের কারণ বা তাদের পরিচয়। প্রতিষ্ঠানটি কেন তৈরি হয়েছে, তারা কাদের সেবা দেবে এবং সমাজে তাদের ভূমিকা কি হবে, এই সব কিছুর একটি বৃহত্তর বর্ণনা হল মিশন। অন্যদিকে উদ্দেশ্য হল সেই মিশনের আলোকে নির্দিষ্ট কিছু অর্জন করার ইচ্ছা। যেমন একটি হাসপাতালের মিশন হতে পারে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা, আর তাদের উদ্দেশ্য হতে পারে বছরে 10,000 রোগীকে চিকিৎসা সেবা দেওয়া বা নির্দিষ্ট পরিমাণ আয় করা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে মিশন হল অনেকটা একটি বাতিঘরের মতো যা দূর থেকে পথ দেখায় এবং এটি কখনো শেষ হয় না। আর উদ্দেশ্য হল সেই পথের এক একটি গন্তব্য যা পূরণ করার পর আবার নতুন উদ্দেশ্য ঠিক করা হয়। মিশন আমাদের বলে দেয় আমরা কে এবং কেন আমরা কাজ করছি, আর উদ্দেশ্য আমাদের বলে দেয় আমরা ঠিক কি ফল পেতে চাই। মিশন হল একটি প্রতিষ্ঠানের আদর্শ বা দর্শনের বহিঃপ্রকাশ, যা প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকে। কিন্তু উদ্দেশ্য সময়ের সাথে সাথে বা পরিস্থিতির প্রয়োজনে বদলে যেতে পারে। এই দুটির সমন্বয়েই একটি প্রতিষ্ঠান তার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে। উদ্দেশ্য ও মিশনের মূল পার্থক্যগুলো বিশ্লেষণ করে 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি মনে রাখতে পারেন। 1. মৌলিক সংজ্ঞাগত পার্থক্য। একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি বা বেঁচে থাকার প্রধান কারণকে বলা হয় মিশন। এটি প্রতিষ্ঠানের মৌলিক পরিচয়। আর সেই মিশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে সুনির্দিষ্ট ফলাফল অর্জনের চেষ্টা করা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। 2. প্রকৃতি ও ধারণার ভিন্নতা। মিশনের প্রকৃতি সাধারণত গুণবাচক এবং এটি অনেক বেশি বিস্তৃত হয়। এতে প্রতিষ্ঠানের আদর্শ ও দর্শনের প্রতিফলন ঘটে। অন্যদিকে উদ্দেশ্যের প্রকৃতি মূলত ফলমুখী, অর্থাৎ এটি সুনির্দিষ্ট কোনো ফল বা মুনাফা অর্জনের দিকে নির্দেশ করে। 3. বর্ণনার ব্যাপকতা। মিশনের বর্ণনায় টার্গেট করা গ্রাহক, প্রতিষ্ঠানের পণ্য বা সেবার মান এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি বা ইমেজের কথা উল্লেখ থাকে। উদ্দেশ্যের বর্ণনায় মূলত মুনাফা বৃদ্ধি বা উৎপাদনশীলতা বাড়ানোর মতো সুনির্দিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়। 4. সময়সীমার প্রভাব। মিশন হল একটি চিরস্থায়ী বা দীর্ঘমেয়াদী অঙ্গীকার। এটি প্রতিষ্ঠান যতদিন টিকে থাকে ততদিন একই থাকে। কিন্তু উদ্দেশ্য সাধারণত নির্দিষ্ট একটি সময়কাল, যেমন 1 বছর বা 5 বছর, অর্জনের জন্য ঠিক করা হয়। 5. উপযোগিতা ও লক্ষ্য নির্ধারণ। মিশন হল একটি মানচিত্রের মতো যা থেকে প্রতিষ্ঠানের সামগ্রিক পথচলা শুরু হয়। মিশনের ওপর ভিত্তি করে প্রথমে প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ঠিক করা হয় এবং সেই উদ্দেশ্যের ওপর ভিত্তি করে পরবর্তীতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা হয়। দিশারি বা দিক নির্দেশনা। একটি প্রতিষ্ঠান গঠন করার সময়ই তার মিশন ঠিক করে নেওয়া হয়। এটি প্রতিষ্ঠানের কর্মীদের এবং কর্মকর্তাদের আজীবন দিকনির্দেশনা দিয়ে থাকে। উদ্দেশ্য নির্দিষ্ট কর্মপন্থা বা কাজের তালিকা তৈরিতে সাহায্য করে। 7. নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভূমিকা। যদি প্রতিষ্ঠানের কোনো উদ্দেশ্য সফল না হয় তবে ব্যবস্থাপক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তা সংশোধন করতে পারেন। কিন্তু মিশন হল অনেক বড় একটি বিষয় যা সহজে নিয়ন্ত্রণযোগ্য নয়, এটি দীর্ঘ সময় ধরে মূল্যায়ন করতে হয়। 8. পরিভাষার ব্যবহারিক রূপ। বর্তমানে অনেক জায়গায় উদ্দেশ্য শব্দটি লক্ষ্য পরিভাষার সাথে মিশে যাচ্ছে, কিন্তু মিশন শব্দটি এখনও স্বতন্ত্র এবং এটি প্রতিষ্ঠানের একটি বড় পরিচয় বা সিগনেচার হিসেবে ব্যবহৃত হয়। 9. অস্তিত্বের প্রমাণ। মিশন আমাদের জানায় যে সমাজ বা গ্রাহকদের জন্য প্রতিষ্ঠানটির প্রয়োজনীয়তা কতটুকু, আর উদ্দেশ্য আমাদের জানায় যে প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে বা সাংগঠনিকভাবে কতটুকু সফল হতে পেরেছে। 10. পরস্পরের ওপর নির্ভরতা। মিশন ছাড়া উদ্দেশ্য যেমন দিকহীন, তেমনি উদ্দেশ্য ছাড়াও মিশন কেবল একটি কাগুজে বুলি। একটি সফল প্রতিষ্ঠানের জন্য তার মিশনের সাথে উদ্দেশ্যের চমৎকার মিল বা সামঞ্জস্য থাকা একান্ত আবশ্যক। আমি কি আপনাকে একটি বাস্তব কোম্পানির, যেমন বাটা বা ইউনিলিভার, মিশন এবং তাদের বর্তমান উদ্দেশ্যগুলো উদাহরণ হিসেবে দেখিয়ে বিষয়টি আরও পরিষ্কার করতে সাহায্য করতে পারি?